আজকের যুগের মুসলমানদের ব্যক্তিত্ব মক্কার কাফের মুশরিকদের ব্যক্তিত্বের চাইতে নিম্নমানের। কিভাবে? এখনই আলোচনা শুনলেন আবু তালেব কাফের, আবু তালেব মুশরিক, কিন্তু একটা প্রমাণ দেখান দেখি যে আবু তালেব কোনোদিন মিথ্যা বলেছে? আবু তালেব কোনোদিন তার মুখের ওয়াদা রক্ষা করেনি। মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর, মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর ভাতিজার সাথে না খেয়ে জীবন পার করেছে। তার নাম আবু তালেব। মানে রক্তে নেতৃত্বের গুণ আছে। রক্তে কিসের গুণ আছে? নেতৃত্বের গুণ আছে। মিথ্যা বলে নেতা হওয়া যায় না, কথা রক্ষা না করে নেতা হওয়া যায় না। আবু তালেব নেতা, হি ইজ এ বাই বর্ন লিডার, জন্মগত নেতা। জন্মগত নেতা দেখে মুখের কথার দাম রক্ষা করার জন্য ভাতিজার সাথে 3 বছর না খেয়ে জীবন পার করে দিয়েছে। আবু সুফিয়ান নেতা, লিডার, নেতৃত্বের যোগ্যতা আছে, কাফের মুশরিক, কিন্তু ব্যক্তিত্ব আছে। তার চিরন্তন শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে আপনার একটা রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন তার বিপরীত রাজনৈতিক দল সম্পর্কে, যা বলবে 16 আনাই মিথ্যা। এই পুরো গণতান্ত্রিক রাজনীতি দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। পুরো গণতান্ত্রিক সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। মিথ্যা না বললে গণতন্ত্র চলে না, মিথ্যা না বললে গণতন্ত্রে নেতা হওয়া যায় না, মিথ্যা এবং দুর্নীতি না করলে গণতন্ত্রে নিজের গদি টিকিয়ে রাখা যায় না। গণতন্ত্র সিস্টেমটাই এমন যে সিস্টেম আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে। তো মিথ্যা বলে আপনি কিসের নেতা হবেন? কিসের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন? অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মুসলমানরা যদি বলে যে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে। যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদীর নোয়াগাঁওয়ে কোথাও যেন একটা মেয়েরও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয়। জুলম হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। জুলম হবে, মুসলমান চাই দেখবে আর সেই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে ইসলামের নামে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তুমি যদি বলো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো ওখানে মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর জানাজায় উপস্থিত হয়ে ওর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপর উঠে আসো। ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো, বিকেন্দ্রীকরণ করো। নিজের পরিবার, নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্র ক্ষমতা এমনি দিয়ে দিবে ইনশাআল্লাহ। কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাবা। সত্যবাদী ব্যক্তি, ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা হওয়ার। আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে, যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ, ধর্ম বিক্রি করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ, নিজের দিনের উপর আত্মবিশ্বাস নাই, তখন আমি শিখতে বলেছি যুবকেরা, নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা 2টে জাতিকে দেখবা, একটা ইহুদি আর একটা হিন্দু। দূরের কথা বাদ দিলাম, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি, যে বিজিবি এবং বিএসএফ এর সীমান্তে যে গন্ডগোল, এই গন্ডগোল নিয়ে ফেসবুকে যুবকেরা লেখালেখি করছে, হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে। এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল। তো আমার কথা হচ্ছে, ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে, ওর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলো, এই ভ্রান্ত কাজের উপর ওর বিশ্বাস কত অটল, ওর বিশ্বাস কত অবিচল, যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে। আর তুমি কত বড় মরদ, কত বড় সাহসী, যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে, না তোমার বাড়িতে, না তোমার পরিবারে, না তোমার রাষ্ট্রে। তো তুমি কিসের সাহসী, কিসের বীর পুরুষ? বীর পুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল। ইহুদিদেরকে দেখে আসো যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা। সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা, অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না, নিজেরা কোনোদিন সুদী লেনদেন করে না। কেন? তারা জানে সুদ মানুষকে গোলাম বানায়, সুদ মানুষকে কৃতদাস বানায়। আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায়, কৃতদাস বানায়, তার দলিল দিয়ে গেছে। আপনি বলবেন কিভাবে, কোথায় দলিল? জি আমি দলিল দেখাচ্ছি। তার আগে বলে নেই, বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন,
তাহলে এনজিও আর ক্ষুদ্র ঋণে পরিপূর্ণ। তাহলে এই যে এনজিওর মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে, ও গোলাম হয়ে গেছে, ও জীবনে কোনোদিন আর নেতা হতে পারবে না, কোনোদিন না। কিভাবে গোলাম হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্জ থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে পরিত্রাণ চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন কর্জ থেকে পরিত্রাণ চান এত? আল্লাহর নবী বললেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, বাদা ইউকাযযিব, মিথ্যা বলা শুরু করে। আল্লাহর নবী বললেন, যখনই কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে, 1 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা কর্জ নিয়েছে, পরের দিন টাকা চাইতে যাবে, মিথ্যা বলবে। মিথ্যা বলবে না? মিথ্যা বলবে। নিজে মিথ্যা বলবে, তার পরিবারকে মিথ্যা বলাবে, তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে, তার স্ত্রীকে মিথ্যা বলাবে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয়। আবু তালেব মিথ্যা বলতো, আবু সুফিয়ান মিথ্যা বলতো, কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলেনি। নেতা, তার নাম নেতা। যে মিথ্যা বলে সে কোশ্চিন কালো নেতা হতে পারে না, আল্লাহ কখনো তাকে নেতা বানাবে না। তাহলে কর্জ নেওয়া মানে মিথ্যা বলা শুরু। পুরো একটা পরিবার যখন মিথ্যার উপর চলে, তখন ওই পরিবার থেকে কোশ্চেন কালো না তারেক বিন জিয়াদের জন্ম হবে, না ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে, না মোহাম্মদ বিন কাসেমের জন্ম হবে। নেতার জন্ম হবে না, গোলামের জন্ম হবে, কৃতদাসের জন্ম হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদেরকে শক্ত হতে হবে, নিজের দিনের উপর কট্টর, নিজের দিনের উপর সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে হবে। এবং আত্মবিশ্বাসী হয়ে সমাজ থেকে, পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে, এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন করেছিল তিতুমির, এই আন্দোলন করেছিল হাজী শরীয়তুল্লাহ, এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ বেরলভী, এই আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, এলাকায় এলাকায়, সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, মানুষের প্রতি অন্যায়। আমি এখন ন্যায় এবং অন্যায় বলতে সালাত সিয়ামের অন্যায় বুঝাচ্ছি না, এক মানুষের সাথে আর এক মানুষের প্রতি অন্যায়। তো যে যৌতুকের ভিত্তিতে যেই পরিবার বিবাহ করছে, যৌতুকের ভিত্তিতে যেই বিবাহে পুরো এলাকা, পুরো গ্রাম, কাজী, আলেম, হুজুর, হাজি সব অংশগ্রহণ করতেছে, এই আলেম, এই কাজী, এই হুজুর আর এই বিবাহকারী পাত্র আর এই বিবাহকারী ছেলে পক্ষ, এদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হলে এরা গত 16 বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। কেন? ও সামান্য একটা মেয়ের প্রতি ন্যায় করতে পারছে না, সামান্য তার স্ত্রীর প্রতি ন্যায় করতে পারছে না, তাহলে এটা কেমনে সম্ভব যে সে রাষ্ট্র ক্ষমতায় বসে 16 কোটি 18 কোটি মানুষের প্রতি ন্যায় করবে? অসম্ভব। তো এই জন্য যদি মুসলমানেরা বলে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দরকার, তাহলে মুসলমানদেরকে আগে উন্নত পার্সোনালিটি, উন্নত ব্যক্তিত্ব এবং ন্যায় পরায়ণ যে ব্যক্তিত্ব যা নবীদের ছিল, যা রাসূলদের ছিল, সেই ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব অর্জন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সক্ষমতা অর্জন করতে হবে। আপনি ইসলামী দলে যান, সংগঠনে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, যত বিভেদ বিভক্তি আছে সেখানে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন অন্যায় জড়িত। ইসলামী দলের আমির ওই কর্মীকে পদ দিয়েছে যে বেশি চামচামি করে, আর যে রাত দিন পরিশ্রম করেছে ওকে বের করে দিয়েছে। তাহলে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্রে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে? জালেম। জুলম কখনো ইসলামী রাষ্ট্রের মানদণ্ড হতে পারে না, ন্যায় ইসলামী রাষ্ট্রের মানদণ্ড। আর সত্যবাদিতা, আপনি মুসলমানদের কাছে যান, ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমান, অধিকাংশ মুসলমান তাদের কাফের রাষ্ট্রের কাছে, খ্রিস্টান রাষ্ট্রের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে। মুসলমান মিথ্যা বলছে, সে নামাজ পড়ে, বলছে আমি কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, কিন্তু সেই মুসলমান মিথ্যা বলছে আর এক কাফেরের কাছে একটু টাকা বেশি নেওয়ার জন্য পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে। আপনাদের এই
নরসিংদী, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ অঞ্চলেও যেহেতু কিছুদিন থেকে থাকা হচ্ছে, সেহেতু দেখতেছি নির্বাচনের সময় মানুষ 2 এমপি পদপ্রার্থীর থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে। তার মানে সে মিথ্যুক। তাহলে একজন মিথ্যুক মানুষ কিভাবে নেতা হবে? একজন মিথ্যুক মানুষ কিভাবে দেশ ও জাতির দায়িত্ব নিবে? তো অসম্ভব।